আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে একে নিয়েই তো কাল চ্যাটার্জি বাড়িতে সেই ঝামেলা। ছোট ছেলের বউ কি বউ নয়, এই নাটক। ভগবান যদি আমার কাছে এসে বলে, লাজু তোর মনের এক কান বাসনা আমাকে বল, আমি রাখবো, আমি কি বলবো জানো? ভগবান আমাকে কোনো জন্মে মেয়ে মানুষ করুনি। কুকুর, বেড়াল, গরু, ছাগল করো তাও ভালো, কিন্তু মানুষ হলে মেয়ে মানুষ করুনি। কথা কথা কথা, শুধু কথা। এই মেয়েটা কথা বলে বলেই এই বাড়ির সবার মাথা খারাপ করে দেবে, এটা আমি বলে দিলাম। মা, আমার একটা জিনিস মনে হলো জানো তো, মানে লাজু যদি সত্যি পড়াশুনো করে না, তাহলে ওর কাছে একটা বিরাট অপরচুনিটি আছে, মানে ওর দারুণ ক্যারিয়ার তৈরি হবে। অবশ্য এসব ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পড়াশুনো না করে যারা জাল ডিগ্রি নিয়ে ঢোকে না, তারা বেশি সাকসেসফুল হয়। কি ক্যারিয়ার গো জেঠুমনি? বুঝতে পারছিস না? রাজু অসাধারণ পলিটিশিয়ান হবে, পলিটিক্স। ভাবতে পারছো কি অসাধারণ বক্তৃতা করলো? ও পলিটিশিয়ান হিসেবে সাকসেসফুল হবেই হবে। গন্ডগোল চুন্টু, বিজয় গন্ডগোল। বনলতা যদি ময়ূরাক্ষী না হয় আর ময়ূরাক্ষী যদি বনলতা না হয়, তাহলে বনলতা কোথায়, ময়ূরাক্ষী বা কোথায়? কেন স্যার? ময়ূরাক্ষী তো হারান চাষার ঘরে, আর ওর তো কোনো মিসিং ডায়েরি হয়নি। আর বনলতা? স্যার আমরা তো তাকেই খুঁজছি। বুঝলি ঝন্টু, একটা বড় জিনিস বাকি থেকে গেছে। কি স্যার? এরপর বনলতা গাড়িতে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল, মাঝখানে জঙ্গলে ডাকাতি হলো, বনলতা উবে গেল। কিন্তু ওখানে সে গাড়িতে করে আসছিল কার সঙ্গে? স্যার ওর বরের সঙ্গেই নিশ্চয়ই। তাহলে এখন সেই বরটা কোথায়? স্যার ওর বরের তো কোনো খোঁজ কেউ করেনি, আর মিসিং রিপোর্টও আমাদের কাছে কিছু হয়নি। তার মানে সে বোধহয় বাড়িতেই আছে। ভেরি গুড, সত্যি আমার চাকরিটা খাবি দেখছি। চট করে তার নম্বরটা বের করতো দেখি। কি করছে মেয়েটার? মাথা খারাপ নাকি? ও কি করছে এটা? সবই তো ছোটদা ভাইয়ের দোষ। ও তো বাড়াবাড়ি করছে কেন? আজকাল না প্রচন্ড মাথা গরম করছে। আচ্ছা তুই বল, এভাবে কাউকে অপমান করলে তো যে কেউ রেগে যাবে। আচ্ছা শুধু কৃষ্ণকে বলে কি হবে? এই মেয়েরও তো যথেষ্ট মাথা গরম, অপমান করলে কাউকে ছাড়েন। এই রাস্তার মধ্যে এইভাবে নাচ করছে, কি হবে বলো তো দেখি? জানি না। আর ওকে টেনে নিয়ে বাড়িতে যেতে হবে তো নাকি? দাঁড়া দাঁড়া, আমি একবার চেষ্টা করি। তুমিও দেখো না। রাজু তুমি প্লিজ এরকম করো না, তুমি প্লিজ বাড়ি চলো। আমি জানি ছোটদা ভাই তোমার সাথে খুব খারাপ ভাবে কথা বলেছে, কিন্তু তুমি এরকম করলে বাড়ির লোক কিন্তু খুব রেগে যাবে। তুমি বাড়ি চলো না প্লিজ। রাজু এত রাগ করে না, কে কি বললো তার জন্য সবসময় মাথা গরম করলে হয় না, কি এরকম রিঅ্যাক্ট
ঠান্ডা করো, চলো বাড়ি। আমি আর পারছি না বৌদি, মাথা ঠান্ডা রাখতে আমি আর পারছি না, আর আমি অপমান সহ্য করতে পারছি না। আমাকে যা বলা হচ্ছে আমি তাই করছি, তাহলে অসুবিধাটা কোথায়? কি কাণ্ড, এমন ভাবে নাচছে কেন মেয়েটা? তবে লাগছে কিন্তু বেশ। আর অনেকদিন পর না এই ভাসানের বাজনার সাথে নাচ দেখলাম। যাবে নাকি একটু একটু এক্সারসাইজও হয়ে যাবে। ও জেঠু তোমরা আসো না, আসো না, আসো না, চল 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 চল, আসো আসো সবাই আসো, সবাই বাড়ির লোকজন দেখলে কি বলবে? তোরা ওকে আটকাতে পারছিস না? এই কি হচ্ছে নাকি? আজকে কি আছে বলো তো? চুনা, আরে এটাকে চিনতে পারলেন দাদা? না তো, কি? আরে একে নিয়েই তো কাল চ্যাটার্জি বাড়িতে সেই ঝামেলা। ছোট ছেলের বউ কি বউ নয়, এই নাটক। ওরে বাস, সেই মেয়েটা তাই রাস্তার উপরে নাচছে কেন? ছি 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 ছি, এটা ভদ্রলোকের পাড়া এটা। ছি বলছেন কেন? আরে ওদের বাপ মাকে কালকে বউ হাতে দেখলেন না, কিরকম ক্লাস। আমাদের পাড়ার লোকদের দেখো, ওই যে ভৌমিকার মিত্তির দুজনে মিলে নাচছে। ঠাম্মি দেখো, কি লাজু তো খেপে গেছে। ও ঠাম্মি, ওর তো মনে হয় মাথায় সত্যি গন্ডগোল আছে। কি করছে? পাড়ার এই মিত্তির ভূমিকদের এরকম মাথায় গন্ডগোল আছে তো ভালোই দেখতে পাচ্ছি। আরে ছেলে মেয়েগুলো কারা? তাদের তো মনে হচ্ছে মাথার দোষ আছে। তুমি ওকে ডাকো ঠাম্মি, নয়তো এটা নিয়ে কিন্তু বাড়িতে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটবে। হ্যাঁ, কি হয়েছে বলো? হ্যাঁ না, আরে বাবা জোরে বলো না, একটু শুনতে পাচ্ছি না। হ্যাঁ কি? হ্যাঁ হ্যালো, আরে বাবা, আরে বাইরে একটা নয়েজ হচ্ছে, একটু জোরে বলো না, ঠিক করে বলো না, শুনতে পাচ্ছি না তো। বাইরে যে দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ বলো আমার কথা। বাইরে যে নয়েজ হচ্ছে সেটা শুনতে পাচ্ছ, তারপরেও ফোনে কথা বলে যাচ্ছ কি করে তুমি?